কি দেখো তুমি এখানে? কি এটা দেখি এরকম দাঁড়িয়ে থাকো কেন? ওর মধ্যে কি দেখাচ্ছে তোমার? হ্যাঁ, কি দেখাচ্ছে? ক্যামেরা দেখলেই দাঁড়িয়ে থাকো। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল হয়ে গেছে, এখন ঘুম ভেঙে গেছে, নিচে যাবো, দেখি কী অবস্থা নিচের। আর আজকে 2-3টে কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। তো বাড়ির সিচুয়েশনের ব্যাপারটা হয়ে গেছে যে শীতের সিজন পড়ে গেছে, তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে যেমন 8টা-9টা হয়ে যায়। যেমন আজকে স্যাটারডে সানডে দুদিন তো ঘুম থেকে একটু লেট হয় উঠতে, কারণ এই দুদিন সকালবেলা কাজটা থাকে না। আবার মানডে থেকে সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে। তো ব্যাপারটা হয়ে গেছে যে কি হয় যে শীতের সিজন তো মানে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে লাঞ্চের টাইম চলে আসে, লাঞ্চ করতে করতে ইভিনিং চলে আসে। তো তাড়াতাড়ি করে সব কাজগুলো যেগুলো আছে সেগুলো মিটিয়ে নিতে হয়। তো যাওয়া যাক, সব কাজগুলো কমপ্লিট করে নিই, ব্রেকফাস্ট করে নিই। আর পরবর্তীতে কথা হচ্ছে, দেখি কি হয়, আগে নিচে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। চলো, লেটস গো। কি দেখো তুমি এখানে? কি এটা দেখি এরকম দাঁড়িয়ে থাকো কেন? ওর মধ্যে কি দেখাচ্ছে তোমার? হ্যাঁ, কি দেখাচ্ছে? ক্যামেরা দেখলেই দাঁড়িয়ে থাকো। চিন্তা করো, যে যে জিনিসগুলো আমি খাই না সেই সেই अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। আমি ভাত খাবোই না, কালকের ডালি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আমি রাত্রে খাবো না, তো রাতে খাবো না। আমার রাতে ভাত নিও না, কারণ রাতে আমার ঈদ রয়েছে, ইনভিটেশন আছে। আজকে আর হলো 10 তারিখ না কয় তারিখ যেন, 12 তারিখ, 7 তারিখে কি 8 তারিখ, 7 তারিখে। কোথায়? হলো শ্যামবাজারে। এই শ্যামবাজার। আর 10 তারিখে? 10 তারিখে পলতা। থাকবে না? না না, যাবো, চলে আসবো রাতে 7:30-8টার দিক করে বেরোবো, 8টার পরে। তোমার ওই চিন্তা করতে হবে না, তুমি এখন তো কিছু ব্রেকফাস্টের তো দেওয়া কমসে কম না। যদি কালকে ডালিয়াটা ভালো হয়েছিল ওই কারণে খাচ্ছি। গোল পাউরুটি খাবার দেয় না, আবার আমাকেই বকছে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া। হ্যাঁ, কবে? এই লোকটা আমার জন্য খাবার তৈরি করে না সকালবেলা। কি অবস্থা? সকালের ব্রেকফাস্টে দিদি যা করে একদমই আমার খেতে ইচ্ছা করছে না, কারণ রুটি বুটি তো খাবোই না। তার জন্য দিদিকে বললাম কফি করে দিতে, দিদি কফি করে দিল। আর আমার ফেভারিট একটা বিস্কিট রয়েছে, হ্যাপি হ্যাপি বিস্কিট, এই বিস্কিটটা খাবো। তো চলো, লেট না করে খাওয়া যাক। আজকে শুধু কফি আর বিস্কিটই খেলাম, এখন খেলা শুরু হয়ে গেছে। কিন্তু মেন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো যে এখানে টমি পটি করে গেছে। আজকে যদি এটা দেখে মামি এসে, তো হালাত খারাপ করে দেবে। কিরে, তোরা খাবার খেয়েছিস? মাছ এদেরকে আমরা খাবার দিতে জেনুইনলি না, আমিও ভুলে যাই। অ্যাকচুয়ালি মামি খাবার দেয়, বাট মাঝে মাঝে খাবার দিতে ভুলে যাই। তো একটুখানি হোয়াইট পিসগুলো, এই একটা মাছ, এই কালো মাছটা কিভাবে খাবার খাবে দেখো গাইস। এই মাছটার খাবার খাওয়ার স্টাইলটা একদমই ডিফারেন্ট। ও ভয়ে বেরোতে চায় না, ও ভয়ে এই রুমটার মধ্যে বসে থাকে। ওই যে বেরিয়েছে, ওই দেখো, ও খাবার খেতে খেতে দৌড়ে, ও
খাবার খেতে 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 দৌড়ে, ওই যে আবার এখান থেকে দৌড় দেবে, পাচ্ছে না, এই যে এবার এখান থেকে দৌড় দেবে। এটা খাবার ঘরের স্টাইলটা খুব দারুণ। কিসে এই ঝোলের কিছু নেই, ঝোল বলতে এই তোমার এটা কি বলে দিদি? ওই যে ভাত ভাজা বলে না, ভাত দিয়ে সবজি দিয়ে সব কইরা ভাজে না, ও ভাত ভাজা। দিদি হলুদ দেয়নি, আমরা হলুদ দিই। ভাত ভাজা আমার একদমই ভালো লাগেনি, তাই চেঞ্জ করে আমি ডালিয়া নিয়ে নিয়েছি। আমার জন্য ডালিয়া বেস্ট। তো আমি এদিকে ডালিয়া খাচ্ছি, আর তোমরা ঘুরে আসো, দেখো লিপি ওখানে বসে কি করছে। এতক্ষণ পর একটুখানি ফ্রি হয়ে বাইরে বেরোলাম। আজকে এত কাজের চাপ, সকাল থেকে একবারও একটুখানি মানে টাইম পাইনি যে একটুখানি বাইরে বেরোবো। আর কাজের পর আমার প্রতিদিন একটুখানি রিল্যাক্সেশনের দরকার পড়ে, তো আমি ওই টাইমটা একটুখানি বাইরে বেরোই, একটুখানি হাঁটি। এইখানেই আমাদের এই রাস্তাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে একটুখানি সোজা হাঁটি, আবার হেঁটে চলে আসি, আবার না তো ওই দিকটা ওই ব্রিজটার ওপর দিয়ে একটুখানি হাঁটি, হেঁটে আবার সোজা চলে আসি। এইভাবে আর কি মাইন্ডটাকে ফ্রেশ করার চেষ্টা করি। তো আজকে সেটা হয়নি। অ্যাট লাস্ট এখন বাজে কটা, 5:10। এখন একটুখানি টাইম পেলাম বাইরে বেরোনোর। তো চলো আপাতত আমি ভেতরে ঢুকি, অনেকক্ষণ বাইরে ঘুরলাম, আবার গিয়ে বাকি শেষের দিকে কাজগুলোকে কমপ্লিট করে নিই, করে নিয়ে দেন রাত্রেবেলা দেখা হচ্ছে। জি, তো ঘড়িতে টাইম হয়েছে এখন 5টা, এখন অবধি স্নান টান কিছুই হয়নি। তারপর লং টাইম একটু ছাদে উঠলাম, কারণ বিকালের ভিউটা এখন একদমই দেখা হয় না। যে জিনিসটা হয় যে সারাদিন শুধু বাইরে দৌড়াদৌড়ি চলে, হয়তো ঘুমিয়ে থাকে এই সময়টায়, অথবা টিভি দেখি বা বাইরে কোনো কাজ থাকলে কাজে বেরিয়ে যাই। তো এই কারণে আর কি এখন তেমন একটা হচ্ছে না কিছু। তো যার কারণে একটু আজকে ছাদে উঠলাম। অনেকদিন পর গাছপালাগুলোকেও দেখছি, সেদিনকার গাছপালাগুলো বেশ ভালো বড় বড় হয়ে গেছে। এখানে একটা লাল ডালিম হয়েছে, এটাকে লাল ডালিম হয়ে গেছে, তো জানতামই না। এটা একটা সাদা কি ফল গাছ যেন, নাম জানি না। এখানে এটাই কামরাঙা হয়েছে, বেশ ভালো। বিকালের ওয়েদারটা বেশ ভালো, মানে এই পাড়াতে আমাদের বাড়িতে বেশ কিছু গাছ রয়েছে। ওই যে দিদা দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝছো দিদা ওখানে আছে বসে। তো বিকালের ওয়েদার খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখন পর্যন্ত স্নান হয়নি, এটাই সব থেকে বড় প্রবলেম, কারণ এখন অব্দি স্নান করিনি। যাই হোক, গিজার অন করবো, গিয়ে স্নান করবো। আজকে 8টা 8টার দিকে একটু বেরোবো আবার। তো এখন বাড়িতেই আছি, খেলা দেখছিলাম, ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ। লোক গাইস, তো আমি হয়ে গেছি রেডি, টাইম হয়ে গেছে এখন 8টা 8:30 হয়ে গেছে। তো আজকে আমার ড্রেস আপ এরকমই, দূর থেকে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট হুডির উপরে জ্যাকেট নিয়ে নিয়েছি, আর নিচে আজকের শ্যু চেঞ্জ করে এটাকে নিয়ে নিয়েছি। অনেকগুলো শ্যু বের করেছি, ওগুলো পরবো না, তো এটাকে নিয়ে নিয়েছি। এটা কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যাই হোক, বেরোনো যাক, কারণ টাইম অনেক হয়ে গেছে, বেরোতে হবে শীতের দিন। চলো টাটা, দেখা হচ্ছে পরে। চলে এসছে আমার অ্যানাদার একটা ফেভারিট প্লেস, বাইপাস ধাবা। এখানে অ্যাকচুয়ালি এখানে বেশি আসা হয় রাত 12টা 1টার পরে, যখন সব ধাবা বা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তখন আমরা এখানে আসি। বাট আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আজকে একটা প্ল্যান ছিল, একটা অ্যানিভার্সারির প্ল্যান ছিল, যার কারণে এখানে আসা। তো কিছু প্রাইভেসির কারণে বাকি ভিডিওগুলো আজকে শেয়ার করতে পারবো না, তো যার কারণে ভিডিওটা আজকে এখানে শেষ করতে হবে। আর পরবর্তীতে আমাদের রেস্টুরেন্টের মধ্যে কি হলো, কাদের সাথে আজকে সেলিব্রেশন করলাম, কি বন্ধু বান্ধব ছিল বা আদার্স কোনো অন্য কোনো কেউ রিলেটিভ ছিল, সেগুলো পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। চলো টাটা, টেক কেয়ার।